টিঙ্কার ফোন না? দেখেছো, ফোনটা এখানে ফেলে চলে গেছে আর বেজেই চলে। অর্ণার ফোন। অর্ণা কেমন আছো? সংকল্প চলে যাবার কথা ছিল, চলে গেছে? আন্টি প্রত্যুষ আছে বাড়িতে? হ্যাঁ আছে, নিচে একটু গান প্র্যাকটিস করছে। এই আমাদের বসবার ঘরে ফোনটা ফেলে রেখে চলে গেছে, তাই শুনতে পাইনি। কেমন আছো তোমরা? আন্টি আমি না একটু বিপদে ফোন করেছি। ওমা, সে কি কথা? কি বিপদ? কি হয়েছে অর্ণা? দেখো না আন্টি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সংকল্প নেই, কোথায় বেরিয়ে গেছে। আমি না সেটা জানি না। আর এদিকে রাত হতে চললো, এখন অবধি বাড়িতে আসেনি। তাই একবার প্রত্যুষকে জিজ্ঞাসা করতাম ও যদি কিছু জানে। সে কি, এতক্ষণ হলো বেরিয়ে গেছে, তোমায় কিচ্ছু বলে যায়নি? না আন্টি, আমাকে কিচ্ছু বলেনি। আর ওর না একটা স্যুটকেসে জামা কাপড় গোছানো ছিল, সেই স্যুটকেসটাও নেই আন্টি। সে কি? আন্টি আমি জানতাম ও বিদেশে ফিরে যেতে চায়, আমি চাইনি যে ও একা যাক, কিন্তু সেই জন্য কি আমাকে না বলে চলে যাবে তুমি বলো? আমি না এয়ারপোর্টে ফোন করেছিলাম, সমস্ত ইউকের ফ্লাইটে না আমি ইনফরমেশন নিয়েছি, ওখানে সংকল্পের নামে কোনো বুকিংই নেই আন্টি। আন্টি আমি জানি সংকল্প আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেবে না। ও আমাকে না বলে চলে যাবে না। আসলে কি বলো তো, আমার না খুব নার্ভাস লাগছে। আমি একবার জাস্ট প্রত্যুষকে জিজ্ঞেস করতাম ও যদি কিছু জানে। দেখো অর্ণা, আমার মনে হয় না ডিঙ্কা এই বিষয়ে কিছু জানে বলে। ও যদি কিছু জানতো নিশ্চয়ই তোমাকে জানাতো। তুমি ভয় পেও না। শোনো, তুমি একটু ধরো, আমি ফোনটা নিয়ে নিচে যাচ্ছি। ডিঙ্কার সাথে তুমি কথা বলো, একটু ধরো। হ্যাঁ ধরো। ডিঙ্কা। হ্যাঁ বলো। অর্ণা ফোন করেছে, কথা বল। ঠিক আছে, তুমি ওকে রাখতে বলো, আমি একটু বাদে করে নিচ্ছি। আরে বাবা, ওর ইমার্জেন্সি আছে। বলছে সংকল্প সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো নাকি বাড়ি ফেরেনি। খুব চিন্তায় আছে মেয়েটা। দাঁড়া এক মিনিট। আচ্ছা অর্ণা, সংকল্প যে এতক্ষণ ফেরেনি, ওর সাথে কি সারাদিনে তোমার একবারও ফোনেও কথা হয়নি? আমি অনেকবার ফোন করেছিলাম আন্টি, ওর ফোন সুইচড অফ। কি বলছে? উমা, তুমি দাঁড়াও, আমি ডিঙ্কাকে দিচ্ছি, ধরো কথা বলো। হ্যাঁ বল, কি হয়েছে? প্রত্যুষ, এই বিপদে পড়ে তুই ছাড়া কার কথা ভাববো বল, তাই তোকে ফোন করলাম। সংকল্পকে না সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সংকল্পকে সকাল থেকে পাচ্ছিস না, তুই এখন আমায় জানাচ্ছিস? না, আমি ভেবেছিলাম ও ফিরে আসবে। আমি সারাদিন ওয়েট করেছি, এখনো ফেরেনি, তাই ফোন করলাম। আর আমার যতটা খোঁজ নেওয়া সম্ভব আমি খোঁজ নিয়েছি। রাত হতে চললো, এখনো ফিরলো না, তাই আমি। কিন্তু গেছে কখনো, বেরিয়েছে কখন বাড়ি থেকে? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও নেই। আমি ভেবেছি ও তাড়াতাড়ি উঠে গেছে। আর ও না মাঝে মাঝে মর্নিং ওয়াকে চলে যায়, এক্সারসাইজ করে। ছাদে গিয়ে দেখলাম, ছাদেও দেখি ও নেই। ফোন করলাম, ফোন দেখি সুইচড অফ। আর একটা অদ্ভুত কথা কি জানিস, ও না ফিরে যাওয়ার জন্য একটা স্যুটকেস গুছিয়ে রেখেছিল, সেই স্যুটকেসটাও নেই। না ফিরে কোথায় যাবে অর্ণা? তোদের তো একসাথেই ফেরার কথা ছিল। হ্যাঁ সেটাই কথা ছিল। ওই সেদিনকে আমরা ক্যান্ডেল লাইট ডিনারে গেছিলাম না, তখনও তো কিছু বললো না। তুই বল, ও এরকম করে চলে যাবে নাকি বল তুই? দেখ অর্ণা, তুই আর আমি একটা কথা কিন্তু দুজনেই খুব ভালো করে জানি, যে তুই ওর বউ হোস, লিগ্যাল ওয়াইফ। তোকে এইভাবে রেখে ও কিন্তু যাওয়ার ছেলে নয়, সেটা আমি শিওর। না না, ও যায়নি, আমি জানি ও যায়নি। শোন, আমি না এয়ারপোর্টে ফোন করেছিলাম, আমি সমস্ত ইউকে ফ্লাইটের ইনফরমেশন নিয়েছি, ওখানে ওর কোনো নামের বুকিংই ছিল না। তারপর আর কি, আমি বুঝতে পারছি না আমি কি করব, তাই আমি তোকে ফোন করলাম যে তুই যদি কিছু জানিস আমাকে বল। আমি জানি না আমি কি করব। না আমি তো কিছু জানি না, সেদিনকার পর তো আমার সাথে দেখা হয়নি। ঠিক আছে, তাহলে তো খোঁজ খবর নিতে হয় একটা। কোথায় খোঁজ নিবি? কোথায় আর নেব, মানে এক্ষেত্রে যেখানে নেওয়া হয় আর কি, থানা, হসপিটাল, এই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর কি। কি বলছিস তুই? অ্যাক্সিডেন্ট কেন হতে যাবে? না অর্ণা প্লিজ প্যানিক করিস না, ভুল বুঝিস না। আমি বলিনি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শিওরলি সেটা বলছি না, কিন্তু এক্ষেত্রে কেউ নিরুদ্দেশ হলে তাই তো করতে হয়, হসপিটাল কিংবা থানায়।
আমাদের তো জানতে হবে কলকাতা শহরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। প্রত্যুষ তুই কি আরে তুই কাঁদছিস কেন? কিছু তো নাও হতে পারে, হয়তো কোনো রিলেটিভের বাড়ি গেছে। দেখ, রিলেটিভদের সঙ্গে যদি দেখা করতে যায় তাহলে আমাকে না বলার কি ছিল? ও তো আমাকে বলেই যেতে পারতো। আর ওর সুটকেসই বা কেন নিয়ে গেছে ও? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা অর্ণা, ওর পাসপোর্টগুলো কোথায়? পাসপোর্ট? ওই পাসপোর্ট না সুটকেসে থাকে। প্রত্যুষ, আমি এই কথাটা বিশ্বাস করতে পারছি না। তুই শোন, ওর সঙ্গে না কাল রাতে খুব ভালো করে কথা হয়েছে, অনেকক্ষণ ধরে কথা হয়েছে। ও আমাকে না বলে চলে যাবে না, আমি জানি। দেখ, ও এরকম মানুষই নয়। সেটা খুবই আনলাইকলি সংকল্প। তাছাড়া ও তোকে রেখে কোথায় যাবে? যদিও কয়েকদিন ধরে আমায় বলছিল যে আমি যেন তোর খেয়াল রাখি। না না না, সেই কথা হয়েছে ওর সঙ্গে। আসলে কি বলতো, ওখানে গিয়ে না একটা নতুন জায়গায় থাকতে হবে, তো সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য আমাকে বলছিল যে 3 মাস আমি এখানে থেকে যাই, তারপর আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি ওকে বলেছি যে আমি এখানে একা থাকতে পারবো না, আমি ওর সঙ্গে ফিরে যাব। আর বিশ্বাস কর, ও আমার কথা অলমোস্ট মেনে নিয়েছিল। যদি না মেনে থাকতো তাহলে এইভাবে লুকিয়ে কেন চলে যাবে তুই আমাকে বল। ও কোথাও যায়নি, আমি জানি সংকল্প এরকম করতে পারে না, তুই বিশ্বাস কর। তুই চিন্তা করিস না অর্ণা, তুই নার্ভাস হোস না, আমি দেখছি তারা কি করা যায়। শোন একটা কথা ঠান্ডা মাথায় শোন। তুই তোর চেনা জায়গাগুলোতে নক কর, ঠিক আছে? আমিও দেখছি কি করা যায়। আমি রোহিত আঙ্কেলকে একটা ফোন করছি, ওনার তো অনেক সোর্স আছে। উনি যদি চান, ইনিশিয়েটিভ নেন, ওকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? যা করার একটু তাড়াতাড়ি কর। আমার না দম বন্ধ হয়ে আসে, আমি এই বাড়িতে একা থাকতে পারছি না। বিশ্বাস কর, আমি যদি জানতাম যে কোথায় আছে, যদি কোনো ইনফরমেশন পেতাম, আমি না খুব নিশ্চিন্তে থাকতাম। এই আনসার্টেনিটিতে আমি থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পেরেছি। তুই তো আমায় এইমাত্র জানালি, আমাকে একটু সময় দে, আমি চেষ্টা করছি, ঠিক আছে? আজকাল তো তুই আমার খোঁজও নিস না। খোঁজ নিই না তার কারণ তোর খোঁজ নেওয়ার লোক আছে। আমি তোদেরকে ডিস্টার্ব করতে চাইনি। আর তাছাড়া তোর সাথে তো সংকল্পের একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে। আমি থার্ড পার্সন হিসেবে বারবার তোদের মাঝখানে ইনক্লুড করবো, সেটা তো ঠিক হবে না। সেই জন্য নিজেকে অ্যালুফ করে নিয়েছিলাম। আন্ডারস্ট্যান্ডিং যদি থাকতো তাহলে এইভাবে না বলে চলে গেল কেন? সেটা আমিও জানি না অর্ণা, মানে আমার মাথাতেও বিষয়টা ঢুকছে না। তবে একটা কথা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর, সংকল্প কিন্তু একজন সুস্থ স্বাভাবিক অ্যাডাল্ট ছেলে। মানে ওকে কিন্তু কেউ জোর করে বাড়ি থেকে নিয়ে যায়নি, ও নিজের ইচ্ছে গেছে। এতক্ষণও যখন ফিরে আসেনি, তখন কিন্তু মানে একটা অ্যাক্সিডেন্টের বিষয় আমাদের মাথায় রাখতে হবে। মানে সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দিলে হবে না। অর্ণা প্লিজ কান্নাকাটি করিস না। মানে অ্যাক্সিডেন্ট মানেই যে সব শেষ হয়ে গেছে এরকম তো নয়। কলকাতা শহরে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, হয়তো কোনো মাইনর ইনজুরি হয়েছে, কিংবা হয়তো রাস্তার কোনো লোক ওকে হসপিটালে অ্যাডমিট করেছে। এটা তো হতেই পারে যে হয়তো কথা বলার কন্ডিশনে নেই, জ্ঞান ফিরলেই তোকেই প্রথমে ফোন করবে। তুই প্লিজ চিন্তা করিস না। না, তুই একটু টেনশন কম কর, তুই ফোনটা রাখ। তুই ফোনটা রাখলে আমি স্টেপ নিতে পারবো, ঠিক আছে? ওকে তাড়াতাড়ি খুঁজে বার করতে পারবো। হ্যাঁ তুই রাখ, প্লিজ প্লিজ চিন্তা করিস না, আমি দেখছি। হ্যাঁ ওকে ওকে ওকে। কি কাণ্ড বলতো, কোথায় গেল ছেলেটা? আমি সেটাই বুঝতে পারছি না মা, ও কিন্তু এইভাবে চলে যাওয়ার ছেলে নয়। না আমার মনে হয় না ওই কাছাকাছি কোথাও গেছে, সেই জন্য অন্যাকে শুধু আর সকালবেলা ঘুম থেকে তুলে কিছু না, তাহলে সুটকেসটা নিয়ে যেত না মা। ও তাহলে কি করবি এখন? আমি বুঝতে পারছি না কি করি। আচ্ছা রোহিত আঙ্কেলকে একটা ফোন করি নাকি, যদি কোনো সাহায্য করতে পারে। মানে অ্যাটলিস্ট যদি কমিশনার স্যারকেও জানাতে পারে, উনি যদি কোনো হেল্প করতে পারেন। যা করা তাড়াতাড়ি কর ডিঙ্কা। অন্যা খুব টেনশনে আছে বলে মনে হলো। আর সত্যিই তো, দুটো মানুষ একসাথে থাকে, হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি দেখে আরেকজন নেই, তখন কিরকম লাগে? আচ্ছা যদি কাছাকাছি কোথাও যেত, কাউকে তো একটা বলে যেত। অদ্ভুত ব্যাপার, মানে সুটকেসটা নিয়ে কোন লজিকে কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। সুটকেস নিয়ে গেছে? হ্যাঁ রে, ও একা ফিরে যাবার কথা ভাবছে না তো? না কিছুতেই না মা, সংকল্পকে তুমি চিনি, অর্ণা ওর বউ হয়, বউয়ের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার ছেলেই নয়। তাহলে এখন কি করবি ডিঙ্কা? দেখি, বুঝতে পারছি না। তবে সত্যি কথা বলতে কি, অ্যাক্সিডেন্টের বিষয়টা তো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। যা করে তাড়াতাড়ি কর ডিঙ্কা, আমার খুব ভয় করছে। যে করে হোক সংকল্পকে খুঁজে বার কর। এতদিন পর মেয়েটা একটু সুখের মুখ দেখেছিল,
আমি চাই ওদের সুখ শান্তি বজায় থাকুক। আর আমি একটা ব্যাপারে নিশ্চিন্ত ছিলাম যে আমার ছেলের জন্য ওদের সংসার অন্তত ভাঙেনি। আর সংকল্প তো কি ভালো ছেলে। ডিঙ্কা, কিছু একটা কর, যে করে হোক ওকে খুঁজে বার কর। তুমি চিন্তা করো না মা, আমি দেখছি কি করা যায়। কলকাতা শহরের মধ্যে যদি থাকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমি এক্ষুনি রোহিত আঙ্কেলকে ফোন করছি। তুই প্লিজ চিন্তা করো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।